আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সূচকের সূত্রবলী নিয়ে আলোচনা করব। সূচকের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র হচ্ছে আমরা একটা ভিডিওতে দেখার চেষ্টা করব এবং তার সাথে সাথে কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করব, যে এক্সাম্পলগুলোর সাহায্যে সূচকের সব সূত্রের কনফিউশনগুলো দূর হয়ে যাবে আশা করতেছি আর কি। তো সূচকের আমাদের সূত্র খুব বেশি নাই। সূচকের সূত্র মেবি সব মিলে 6টা থেকে 7টার মতো সূত্র আছে, খুবই ছোট ছোট। তো এটা টেকনিকটা জানা লাগে, আমাদের সূত্র মুখস্থ করার দরকার নেই। টেকনিকটা জানা থাকলে আমরা সূচকের যে কোনো বড় ম্যাথ করতে পারবো আর কি। তো আসেন হচ্ছে আমরা শুরু করি। সূচকের যে আমাদের প্রথম যে সূত্রটা আছে, যদি প্রথম সূত্র নিয়ে কাজ করি, প্রথম সূত্র সেটা হচ্ছে আমরা যদি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এই আকারে থাকে, অর্থাৎ কোনো একটা সূচকের ক্ষেত্রে আমরা যে কোনো কিছু পাওয়ার থাকে, এই যে mটা হচ্ছে পাওয়ার, এখানে nটা হচ্ছে আমাদের পাওয়ার, mটা হচ্ছে পাওয়ার, আর এখানে a আর a এটা হচ্ছে নরমাল সংখ্যা, a এর উপরে m পাওয়ার, এখানে a এর উপরে n পাওয়ার। এখন দেখেন একটু যদি খেয়াল করো, দুটা সংখ্যার উপরেই এই যে a a এই দুটার উপরে দুটা সংখ্যাই সেম, দুটাই হচ্ছে a a, কিন্তু আমাদের যে দুইটা পাওয়ার আছে দুইটা পাওয়ার ভিন্ন এবং এরা কি আকারে আছে, গুণ আকারে আছে। যদি এরকম আকারে থাকে তখন আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ আমাদের যদি দুটো সংখ্যা সেম থাকে কিন্তু পাওয়ার যদি ভিন্ন থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে তখন আমাদের e টু দি পাওয়ার m প্লাস n আকারে লিখতে পারবো। আমরা যদি এটার একটা এক্সাম্পল দেই, আমরা যদি 2 টু দি পাওয়ার 3 নিলাম ইন্টু 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 নিলাম। আচ্ছা, তাহলে এখানে যদি একটু খেয়াল করো, তো এখানে 2 আছে, এখানেও 2 আছে। আচ্ছা, 1টা উঠলো না কেন? আচ্ছা, এখানে 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু পাওয়ার দুটো ভিন্ন। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3। তাহলে 2 টু দি পাওয়ার আমরা লিখতে পারবো 3 প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই এক্সাম্পলটা। যদি আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটা ফর্মুলা যদি দেই আমরা, সরি আরেকটা যদি ম্যাথ করি আমরা, হচ্ছে 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1, তাহলে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 2 প্লাস 1, তাহলে 5 টু দি পাওয়ার 3 হচ্ছে 125। আচ্ছা, এখন আশা করি এই ফর্মুলাটা সবাই বুঝতে পারছে। যদি আমরা 2 নাম্বার ফর্মুলাটা নিয়ে আলোচনা করি, 2 নাম্বার ফর্মুলাটা হচ্ছে একটু ভিন্ন অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করি। 2 নাম্বার ফর্মুলার ক্ষেত্রে এখানে ছিল, এটাকে অ্যাকচুয়ালি এই যে প্রথম যে ফর্মুলাটা লিখছি, প্রথম ফর্মুলাটাকে অ্যাকচুয়ালি গুণের ফর্মুলা বলা হয়, যেহেতু গুণ আকারে আছে। এখন যদি এই সেম দুইটা জিনিসই যদি ভাগ আকারে থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ পাওয়ার দুটাকে এখন আমরা বিয়োগ আকারে লিখতে পারবো। আগে গুণ আকারে ছিল তাই যোগ আকারে লিখতে পারছিলাম, এখন ভাগ আকারে আছে তাই আমরা বিয়োগ আকারে লিখবো। আচ্ছা, এটারও যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরো হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এখানে আছে 2 টু দি পাওয়ার 3, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে আমাদের 4। এখানেও সেম জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, এই যে এখানে a আর a এই দুইটা সংখ্যা সেম হইতে হবে, অর্থাৎ এখানে 2 আছে এখানেও 2 হইতে হবে, তখনই কেবলমাত্র আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো, এছাড়া এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, এটা ছিল 2 নাম্বার ফর্মুলাটা। এখন আমরা যদি 3 নাম্বার ফর্মুলাটা নিয়ে কাজ করি, 3 নাম্বার ফর্মুলাটা এটা খুবই সহজ আর কি, একটা ফর্মুলা কাতারে পড়ে না, তারপরে লেখার জন্য লেখা। আচ্ছা, 3 নাম্বার ফর্মুলাটা হচ্ছে ধরো দুইটা সংখ্যা যদি পাশাপাশি থাকে a আর b, এদের উপরে যদি পাওয়ার থাকে n, তাহলে আমরা এই পাওয়ারটাকে ইন্ডিভিজুয়ালি দুইটার উপরে আমরা লিখে দিতে পারবো e টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। আচ্ছা, এটার যদি একটা এক্সাম্পল দেখি, ধরো আমাদের সংখ্যা আছে 2 ইন্টু 3, এই দুইটার উপরে আমার পাওয়ার আছে হচ্ছে 2, হোল পাওয়ার আছে 2 ইন্টু 3 পাওয়ারটা আর কি। তাহলে এই যে 2 যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমার এই 2 এর উপরেও আছে, এই 3 এর উপরেও আছে, এই 2 এর উপরেও আছে, এই 3 এর উপরেও আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার
2, তাহলে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে আমাদের 4, 3 টু দি পাওয়ার 2 হচ্ছে আমাদের 9, 4 9 36। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 নাম্বার ফর্মুলাটা। 4 নাম্বার ফর্মুলাটা আরো ইজি। দুইটা সংখ্যা আমার ভাগ আকারে আছে a বাই b, এদের উপরে পাওয়ার আছে হচ্ছে n, তাহলে এদেরকে এই পাওয়ারটা আমার a এর উপরেও আছে b এর উপরেও আছে, তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 4 নাম্বার ফর্মুলাটা। এটার ক্ষেত্রে যদি আমরা একটা एग्जांपल দেওয়ার চেষ্টা করি, উপরে দিলাম হচ্ছে 5, নিচে দিলাম হচ্ছে 2, পাওয়ার আছে হচ্ছে আমাদের 2, তাহলে 5 এর উপরে স্কয়ার হবে, 2 এর উপরও স্কয়ার হবে। 5 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে আমাদের 25, 2 এর উপরে স্কয়ার দিলে 4, তাহলে ফ্র্যাকশনে আসবে। এটা অ্যানসারটা বের করে নিও। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের 4 নাম্বার ফর্মুলাটা। এখন যদি আমরা 5 নাম্বার ফর্মুলাটায় যাই, 5 নাম্বার ফর্মুলাটা এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা জানাটা জরুরি। আচ্ছা, কোন একটা সংখ্যা a, এটার উপরে পাওয়ার আছে হচ্ছে আমাদের m, কোন একটা সংখ্যা a, এটার উপরে পাওয়ার আছে n, এই পুরাটার উপরে যদি আমি পাওয়ার আবার যদি দিই n, তখন এই দুইটা পাওয়ারের সম্পর্ক হয়ে যায় হচ্ছে আমাদের গুণ। তাহলে আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার m ইনটু n, বা এটাকে অনেকে এভাবে লেখে e টু দি পাওয়ার mn। কি বললাম, কোন একটা সংখ্যা a, তার উপরে পাওয়ার যদি থাকে m, এবং এই পুরাটার উপরে যদি পাওয়ার থাকে n, তখন এই যে দুইটা পাওয়ার আছে, এই দুইটা পাওয়ারের সম্পর্ক হয়ে যায় হচ্ছে আমাদের গুণ। তাহলে আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার m ইনটু n। এটার উপরে যদি বেস করে আমরা একটা एग्जांपल দেই, 2 টু দি পাওয়ার 3, আর এখানে দিলাম হচ্ছে 2, তাহলে এই যে 3 আর 2 এদের সম্পর্ক কি হয়ে যাবে, এদের সম্পর্ক হয়ে যাবে হচ্ছে আমাদের গুণ, 3 ইনটু 2, তাহলে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে কি আমাদের 32, না মেবি 64 হওয়ার কথা, ক্যালকুলেশন দেখে নিও আর কি। 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার ফর্মুলাটা। এরপরে যদি আমরা 6 নাম্বার ফর্মুলাটা যাই, 6 নাম্বার ফর্মুলা খুবই সোজা। যে কোনো সংখ্যা a, এর উপরে পাওয়ার যদি 0 হয়, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 1। এখন যদি আমরা লিখি 1000 একটা সংখ্যা, এদের উপরে যদি পাওয়ার 0 হয় কোনোভাবে, এর অ্যান্সার হয়ে যাবে 1। এটা ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো তোমরা, একই আসবে। কোনো একটা সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয়, তার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1। আচ্ছা, এরপরে লাস্ট যে ফর্মুলাটা, সরি ফর ইন্টারাপ্ট, কিছু একটা টেকনিক্যাল সমস্যার কারণে ভিডিওটা ক্লোজ হয়ে গেছিল। আমাদের একটা ফর্মুলা বাকি ছিল, সেই ফর্মুলাটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ফর্মুলা। কোন একটা সংখ্যার উপর যদি a টু দি পাওয়ার মাইনাস n, অর্থাৎ পাওয়ার যদি মাইনাস থাকে, কোন একটা সংখ্যার উপরে যদি আমাদের পাওয়ার মাইনাস থাকে, তখন সেটাকে আমরা লিখতে পারবো 1 বাই a টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে যে মাইনাস পাওয়ার আকারে যেটা ছিল, এই মাইনাসটা বাদ হয়ে এটা পুরোপুরি চলে যাবে কোথায়, নিচে, আর উপরে 1। এখন যদি আমি বলি টু দি ধরো b টু দি পাওয়ার মাইনাস p, এটাকে আমরা লিখতে পারবো 1 বাই b টু দি পাওয়ার p। এখন যদি একটা ম্যাথ দেখো, 5 ইনভার্স 2, এটাকে আমরা লিখতে পারবো 1 বাই 5 স্কয়ার, মানে 1 বাই 25। অর্থাৎ এই যে মাইনাসটা 5 বাই 2, 5 টু দি পাওয়ার 2, এটা নিচে চলে যাবে। কোথায় চলে যাবে, এটা নিচে চলে যাবে, কিন্তু নিচে পজিটিভ আকারে চলে যাবে, আর উপরে থাকবে 1 বাই। তো এগুলাই ছিল হচ্ছে আমাদের সূচকের ফর্মুলা। আর এই 7টা ফর্মুলা যদি জানা থাকে বা প্রসিডিউরগুলো যদি জানা থাকে, আমরা সূচকের ম্যাথগুলা প্রসিড করতে পারবো, আগাইতে পারবো অ্যাটলিস্ট। এগুলো হচ্ছে সূচকের একদম বেসিক, এবং এই বেসিক ফর্মুলাগুলো দিয়ে হচ্ছে কি আমাদের সূচকের যে বড় বড় ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে আমরা করতে পারি আর কি। তো এই ছিল হচ্ছে কি আমাদের সূচকের ফর্মুলাগুলো। নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে।